আসসালামু আলাইকুম। আমি আজকে ৩ ধরনের রেসিপি বানাই দেখাবো। তো সেটাই আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কি করছি এখানে। দেন প্রথমে আমি এখানে সেমাইটা ভেজে নিব। এটা লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ভেজে নিচ্ছি। তো এখন একটা কড়াইয়ে গাখির নিয়ে নিব। গাখিরটা দিয়ে দিলাম। গাখিরটা ভালো করে জাল দিয়ে এখানে রেডি করে নিচ্ছি। তো এখানে খানিকটা লবণ দিয়ে দিলাম। মিঠাতে লবণ দিলে বহুত টেস্ট আসে, তাই আমি লবণটা দিয়ে দিলাম। বহুতে দেয় না, কিন্তু আমি দেই। তো এখানে এলাইচি, তেজপাতা, লং এসব দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে। আমি এখানে ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন ড্রাই ফ্রুটস, যে যেরকম ড্রাই ফ্রুটস খান তো সেটাই দিয়ে দিবেন। আমি এভাবে ভালো করে ঘন করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে। খানিকটা 10-15 মিনিট জাল দিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা বাটিতে এভাবে সার্ভ করতেছি। তো দেখেন এভাবেও টেস্টি লাগে। তো আর এক ধরনেরও এরকম করেও দিলেও ভালো লাগে। গাখিরটা প্রথমে ঠান্ডা করে নেবেন, তারপরে সেমাইটা দিয়ে দিবেন। দেন 5-10 মিনিট রেখে দিবেন, বহুত ভালো লাগে। আপনারা এইভাবে বানাই খাবেন। এই দেখেন আমার সেমাইটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি আর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে আগে থেকে গাখির রেডি করে নিচ্ছি। তো এখানে আমি ফ্রুটস কাস্টার্ড বানাবো। তো ফ্রুটসগুলো কেটে নিচ্ছি এখানে। আর এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা রেডি করে নিচ্ছি। ঠান্ডা দুধে আমি রেডি করে নিচ্ছি। আর গাখিরে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো এখানে যেহেতু পুরো কাস্টার্ড বানাচ্ছি, বেশি মিঠা দিব না। এখন তো সবাই মিঠা কমে খায়, সেজন্য 1 চামচে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে একদম ঘন করে নিব। তো দেখেন আমার পুরো কাস্টার্ডটা একদম ঘন হয়ে আসছে। তো আমি একটা বাটিতে রেডি নামাই নিব এখানে। তো দেখেন এই যে একটু নামাই নিলাম। তো নামায় খানিকটা ঠান্ডা করে দিব, তারপরে আমি দেন ফ্রুটসগুলা দিয়ে দিব এখানে। তো সেই জন্য এই যে দেখেন খানিকটা ঠান্ডা করে নিচ্ছি। এখন ফ্রুটসগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো এখানে আপেল, বানানা, গ্রেপস, পমিগ্রেনেট এইসব ফ্রুটস আমি নিয়ে নিচ্ছি। হালকা ফুলকা ফ্রুটসই নিচ্ছি। আর আমি আগেই ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি গাখিরে, সেটা দেখাতে স্কিপ হয়ে গেছে। তো সেই জন্য দেখেন আমার ড্রাই ফ্রুটসটা অলমোস্ট রেডি হয়ে আসছে। তো এখন আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা 1 ঘন্টার জন্যে। তারপরে আমি খাবো, এটা সার্ভ করব। তো এই 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি এখন বের করে নিচ্ছি। তো এইভাবে দেখেন এত সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল, টেস্টিও বহুত হয়েছিল। আপনারা এভাবে বানাই খাবেন। দেন আমি এখন পুরির ডোটা রেডি করে নিচ্ছি। তো দেখেন এইভাবে আমি পুরির ডোটা রেডি করে নিচ্ছি এইভাবে। তো এখন ভেজে নিব। আমি ফরচুন রিফাইন অয়েল দিয়ে দিছি, সেটাই আপনারা দিয়ে দিবেন। ভালো লাগে, খুব টেস্টি লাগে। তো এইভাবে বানাই খাবেন আপনারা সবাই। তো আমি সবগুলা পুরি এখন ভেজে নিচ্ছি। কে কে পুরি ভালো পান আমার মতন কমেন্টে জানাবেন। আমার কাছে খুব পুরি ভালো লাগে, টেস্টি লাগে। আমি পুরি সবসময় বানাই, আপনারা আমার রেসিপি দেখেনি, আমি পুরি প্রায় বানাই। তো দেখেন অলমোস্ট আমার রেডি হয়ে গেছে পুরি। তো এখন আমার ছেলে খাবে। এই দেখেন সে খাচ্ছে আর স্টাইল করছে।